পুরি স্পেশাল বড়া আর মদনমোহন খেতে যাচ্ছি। একটা হচ্ছে ময়শ্চারাইজার। এটা অ্যাকচুয়ালি এই কন্টেনারটাই আমি মানে নিয়ে এসেছি। এটা আমি যখন কাশ্মীরে গেছিলাম তুমি চেয়ারে বসো, আমি তোমার থেকে লম্বা। গাঙ্গুরাম সুইটসের ঠিক পাশেই আছে হ্যান্ডলুম গার্ডেন, অনেক বড় একটা দোকান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন লাইফ অ্যান্ড লিভিং। সো আজকে হচ্ছে আমাদের পুরী ট্রিপের ডে 2। তোমাদের কালকে যেরকম লাস্ট শেয়ার করেছিলাম যে আমরা মানে সকালবেলা উঠে মন্দিরে যাব, পুজো দেওয়ার আছে, কিন্তু সেটা আমাদের হয়নি কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। আর কাল যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তাই দুজনেই মারাত্মকভাবে টায়ার্ড ছিলাম, আর ঘুম থেকে আমরা উঠতে পারিনি। আর যখন উঠেছি ইটস অলরেডি 9 o'clock হয়ে গেছে। তো আমরা আমাদের ঠাকুরমশাইকে কল করলাম, তো উনি বললেন যে কালকে আসতে, পুজোটা ওই 6:30 থেকেই ভালো হয়। এখন গেলে মানে যাওয়া যাবে, দর্শন হবে, বাট পুজো দিতে পারবো না, কিন্তু সেটা তো আর আমাদের উদ্দেশ্য না। একবার হয়তো এখন প্ল্যান করলাম যে কোথায় যাব, বাইরে একটা মারাত্মক মানে রোদ, তো সেভাবে কোথাও ঘুরতে যাওয়াটাও পসিবল না। তো আমরা ভেবেছিলাম যে ওয়েদারটা যদি মেঘলা মেঘলা থাকে আমাদের ঘুরতে অসুবিধা হবে না, কিন্তু ওয়েদারটা সাথ দেয়নি, খুবই রোদ আছে। এখন যেহেতু শুধু সি বিচ যাওয়ারই প্ল্যান রয়েছে, তো সেভাবে লাইক কোনো মেকআপ আমি সেরকম করবো না। আর প্রচুর সানস্ক্রিন ইউজ করতে হবে কারণ সি বিচে এলে তো প্রচুর ট্যান হয়। আর তো সেটাই আমি করব। আমি এখন এই দুটো প্রোডাক্ট ইউজ করবো, মানে একটা হচ্ছে ফেসের জন্য সানস্ক্রিন আর একটা হচ্ছে বডি সানস্ক্রিন। এটা হচ্ছে ল্যাকমের। আমি যখন লাস্ট মুর্শিদাবাদে গেছিলাম তখন আমি এটা কিনেছিলাম। এটা সত্যি খুবই ভালো, একটা টিন্টেড টেক্সচার দেয়। আর এটা তো নর্মাল ভালোই, বেশ কোনো হোয়াইট কাজ দেয় না। আর আমি এনেছি একটা হচ্ছে ময়শ্চারাইজার। এটা অ্যাকচুয়ালি এই কন্টেনারটাই আমি মানে নিয়ে এসেছি। এটা আমি যখন কাশ্মীরে গেছিলাম ওখান থেকে একটা ওদের স্যাফরন ময়শ্চারাইজার কিনেছিলাম। আমার ময়শ্চারাইজার তো আমাদের প্রায় সব সময়ই লাগে, লাইক গরমে বা শীতে তো লাগেই, বাট এখন আমাদের গরমেও লাগে, মানে আমার তো লাগে। তো সেটাই আমি নিয়ে এসেছি। এখন এই তিনটে প্রোডাক্ট আমি শুধু ইউজ করবো, আর নাথিং, কিছুই অ্যাপ্লাই করবো না, হয়তো একটু লিপস্টিক পরতে পারি। সানস্ক্রিনটা তোমরা যখনই ইউজ করবে অলওয়েজ 2 ফিঙ্গার এই রুলসটা ফলো করো। ফেস নেকে তোমরা এভাবে লাগিয়ে জেন্টাল ভাবে ময়শ্চারাইজ যেরকম ভাবে মাখে ওভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর তারপর আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা আমি অনেক সময় মেকআপের আগেও ইউজ করি, বেশ আমার ভালোই লেগেছে, কিন্তু এটা একটু ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে মানে মেকআপের আগে যে বেস্টটা হয় তো সেটাতে যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে সেটা যেন হালকা টেক্সচারের হয়, তাহলে মেকআপটা ভালো অ্যাবজর্ব হবে, নাহলে অয়েলি হয়ে যেতে পারে স্কিনটা। দেন আমি ইউজ করছি ল্যাকমের সান এক্সপার্টটা। এটা হচ্ছে SPF 50 PA++। তোমরা এটা মানে অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবে। এটা অফলাইনে কিনেছিলাম। তো এটা আমি নর্মাল, এটা একটা সুন্দর স্প্রে আছে, তো ইউজ করাটাও খুব ইজি। তো আমি ফার্স্টে হাতে ইউজ করবো। এরকম ভাবে তোমরা অ্যাপ্লাই করে জাস্ট হাত দিয়ে জেন্টলি একটু ম্যাসাজ করে দেবে। সেম ভাবে তোমরা কিন্তু পায়েতেও অ্যাপ্লাই করতে পারো। নেকে আর ফেস বাদ দিয়ে তোমরা হ্যান্ডস, লেগস, সব জায়গায় যেগুলো ভিজিবল সেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন জাস্ট একটু চুলটাকে, লিপসটাকেও হাইড্রেটেড রাখতে হবে। তো আমি অ্যাকচুয়ালি লিপ বামটা আনতে ভুলে গেছি। তোমরা কিন্তু লিপ বাম ক্যারি করতে পারো, আর ওটাতেও যাতে SPF থাকে সেরকম মানে মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে, দেখে নিও। সেরকম একটা লিপ বাম কিন্তু তোমরা ইউজ করতে পারো যদি তোমরা আমার মতন এরকম কোনো মেকআপ না চাও। আদারওয়াইজ তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতেই পারো, তার নিচে তোমরা লিপ বামটা অ্যাপ্লাই করে নিলে সেটা তোমাদের চয়েস। তোমাদের একটা অসাধারণ ভিউ দেখাই আমি। এটা হচ্ছে ছাদের টেরেস থেকে, যেটা কালকে রাত্রে দেখিয়েছিলাম, বা অন্ধকার অত ভালো বুঝতে পারোনি, কিন্তু দেখো এই আমাদের হোটেলের ছাদ, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে অসাধারণ লাগছে, অসাধারণ।
আমরা এখন ওখানেই যাব। আর বেশ ভালোই কিন্তু ভিড় আছে, মানে এই সময় এক্সপেক্ট করিনি এতটা ভিড় থাকবে। আর এই যে রেডিও হয়ে গেছি, আর সায়ন ওদিকে হচ্ছে রুমটা লক করছে। দেন আমরা একটু ব্রেকফাস্ট করব। আমাদের হালকা পাতলাই ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, লাইক ধোসা টাইপের কিছু খাবার, সেটাই হয়তো খাবো, দেখি পাওয়া যায় কিনা। চলো। আমরা এখন পুরী স্পেশাল বড়া আর মদনমোহন খেতে যাচ্ছি, চলো। আমরা গেছিলাম শাহু টিফিন সেন্টারে স্ন্যাক্সের জন্য। আর এইটা কিন্তু সায়নেরই রেকমেন্ডেশন। এইসব ব্যাপারে ওরই নলেজ আমার থেকে অনেক বেশি। সেটা কলকাতা হোক বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার হোক, ও যদি কোথাও আগে থেকে যায় বা যদি নাও গিয়ে থাকে, আগে থেকে রিসার্চ করে নেয় যে কোথায় কোনটা ভালো, সেখানে ও কিন্তু নিয়ে যেতে চায়। আর এই গিয়ে আমরা কচুরি অর্ডার দিয়েছিলাম, আর ও একটু বড়াও খেয়েছিল। আর তারপরে সি বিচে কিছুক্ষণের জন্য গেছিলাম, বাট মারাত্মক লেভেলের গরম ছিল, তাই বেশিক্ষণ বসতেই পারিনি। তাই হোটেলে ফিরে হোটেলের ছাদ থেকেই কিছুক্ষণ ভিউটাকে এনজয় করছিলাম, আর মারাত্মক হাওয়াও দিচ্ছিল, আর তাই কিছু ফটো আর ভিডিও করে নিলাম। এখন বাজে ওই 2টো মতন, আর আমরা এখন নিচে যাচ্ছি খেতে। হোটেল কস্তুরিটা মানে এই হোটেলের সাথেই আছে, তো ওখানে আজকে লাঞ্চটা করব। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমার গলাটা শুনে বুঝতে পারছো। বিচে আমরা অ্যাকচুয়ালি বেশিক্ষণ বসিনি, কারণ খুব রোদ ছিল, তাই ওই 10 মিনিট মতন বসে আমরা ঘরে চলে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন তো খেতে যাচ্ছি, আর বিকেলে আবার বেরোনোর প্ল্যান আছে। অনেক কিছু খাবো সেই প্ল্যান করে তো গেছিলাম, তাই রেস্টুরেন্টে গিয়ে এত মেনু দেখে আমরা তো কিছুটা কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা অর্ডার করব, থালি অর্ডার করলে ভালো হয় নাকি সেপারেট অর্ডার করলে ভালো হয়। তো সেটা নিয়েই দুজনের মধ্যে বেশ গভীর ডিসকাশন চলছিল। কচু পাতায় চিংড়ি এটা খাওয়ার খুবই ইচ্ছে ছিল, তো এটা টেস্টটাও অসাধারণ ছিল। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো, ঝাল ঝাল তো আমার প্রচণ্ড ভালো লাগছিলো ওই সময়। আর একটা যে রেসিপি খেলাম নতুনত্ব আমার লাগলো, যেটা হচ্ছে শিলে বাটা চিংড়ি, ওটাও কিন্তু খুবই ভালো খেতে ছিল। ওভারঅল আমাদের কস্তুরীর এক্সপিরিয়েন্স খুবই ভালো। সায়ন একটা চিকেন ডাক বাংলো নিয়েছিল, আমি ওখান থেকে একটু ট্রাই করেছিলাম। সব কিছুই আমাদের কিন্তু ওভারঅল ভালোই লেগেছে। তোমরা গেলে অবশ্যই ওখানে খেতে পারো। বিকেলে সায়নের মিটিং চলছিল, ওই জন্য আমরা রুম থেকেই ভিউটা এনজয় করছিলাম। আর বিকেল হলেই তো মনটা একটু চা চা করে, তাই হোটেল থেকে একটু চা আমরা খেয়েছিলাম। এখন আমরা বিচে যাচ্ছি। সায়নের কিছু অফিসিয়াল কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে ওই 8টা মতন। ফাইনালি এখন আমরা বিচের দিকে যাচ্ছি। আর আমি আজকে এইটা পরেছি, সেরকম মানে মেকআপ করেছি, কিন্তু দুলটা চেঞ্জ করার একটা ইচ্ছা হলো না। আমরা একবার চা খেলাম, কিন্তু আমার যেহেতু গলাটা খুব ব্যথা, ঠান্ডাটাও লেগেছে, তাই বেরিয়ে দাদার চায়ের দোকানটা দেখলাম, তো এখান থেকেই চাটা খাবো। আর মাটির ভাইয়ের চা তো আমাদের সবসময় পছন্দ।
চেয়ারে বসে সায়ন এখন আমার লেগ পুলিং করছে, লাইক ও আমার থেকে বসেও লম্বা, এটাই আমার সাথে ইয়ার্কি করছিল। সিঙ্গার একটা খেতে পারে, সিঙ্গাড়া খেতে পারো? গরম তো গরম হালকা আমরা যাই না কেন মানে কোনটা খেতে এখন ভালো লাগছে না। সায়ন নিচ্ছে আমার সিঙ্গারা খাওয়ানো, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, মানে এতটা ঠান্ডা লেগে গেছে বলে। আর আমি তো অ্যান্টিবায়োটিকও খাচ্ছি। আর এই যে সিঙ্গারা, ও এই তো পকেট সিঙ্গারা। হ্যাঁ একদম ছোট ছোট সিঙ্গারা, বেশ দেখি খেয়ে দেখি, ভালো। আমার পার্সোনালি ইভিনিংয়ের বিচটা কিন্তু খুবই ভালো লাগে, তখন যে হাওয়াটা দেয় বা চারিদিকে লাইট, আমার আলাদাই মানে ভালো লাগে। সকালের বিচটাও ভালো লাগে, কিন্তু যখন ছোট ছিলাম বিচে গেলেই মনে হতো কখন সমুদ্রে গিয়ে স্নান করব, বাট এখন মনে হয় সমুদ্রের পাশে বসে এনজয় করাটাই মনে হয় বেশি বেটার। বিচ থেকে এখন চলে যাচ্ছি, মানে এখন ডিনার করব। আমরা আসলে অনেক দেরি করে লাঞ্চ করেছি বলে আমরা বিচে শুধু মানে বসে ওই ইভিনিংটা মানে ভাইবসটা সমুদ্রটাকে এনজয় করছিলাম। আমি আর সায়ন সেরকম কিছুই খাইনি। সায়ন হচ্ছে তা ওই মদনমোহন আর একটা ছানা পোড়া খেয়েছে, সিঙ্গারা ছিল, আর আমি তো ওই সিঙ্গারা খেলাম। এখন দেখি রাত্রে কি খাই। আর একটু ইচ্ছা আছে শাড়ি দেখতে যাওয়ার, একটা শাড়ি কেনার ইচ্ছা আছে, তো চলো। বিচ থেকে বেরিয়ে কিছুটা এগোলেই কিন্তু তোমরা এরকম লোকাল কয়েকটা দোকান দেখতে পাবে শপিংয়ের জন্য। তোমরা ওখান থেকে শাড়ি, লোকাল শাড়ি যেগুলো কটকি বা সম্বলপুরি, কুর্তি, ব্যাগস, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কিনতেই পারো। আমি হ্যান্ডলুম গার্ডেন বলে এই দোকানটাতে গেছিলাম শাড়ি কেনার জন্য, কিন্তু ওখানে ওদের ভিডিও অ্যালাউড ছিল না, তাই কি শাড়ি কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দোকানটা থেকে অনেকগুলোই শাড়ি কিনলাম, বেশ মানে ভালো লাগলো কালেকশনগুলো, কিন্তু একটাই মুশকিল হয়েছিল যে ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি কি কিনেছি সেগুলো নিশ্চয়ই পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা যদি আসো তো অবশ্যই এই দোকানটা থেকে কিন্তু কিনতে পারো, বেশ ভালো। আর এই দোকানটার কালেকশন নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু আমার মনে হয়েছে দামটা হয়তো একটু বেশি। আমরা 3টে শাড়ি নিয়েছি, আর সেখানে আমার দামটা তো একটু বেশিই মনে হয়েছে। শাড়িগুলো ব্যবহার করার পরই হয়তো তোমাদের কারেক্ট রিভিউটা দিতে পারবো। শাড়ি কেনার পর প্রায় 11টার মতন বেজে গেছে। আমরা তখন ডিনার করতে গেছিলাম, মুঘলাই ডিশ ট্রাই করার সেদিন আমাদের ইচ্ছে হয়েছিল, তাই ফার্স্টে যে রেস্টুরেন্টে ঢুকলাম ওখানের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর ছিল, বাট যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল ওখানে না মানে প্রপার হাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। স্ট্যান্ড ফ্যানগুলো ছিল, বাট সেগুলো থেকে মারাত্মক লেভেলের গরম হাওয়া দিচ্ছিল, আর ওই গরমে বসে তো খাওয়া যায় না না। কিন্তু ওখানে যদি গরম না থাকতো না, জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা এনজয় করতাম। তো ওখানে না বসে পাশে হোটেল শিগাল ছিল, সেই শিগালের রেস্টুরেন্টে আমরা কিন্তু খেতে গেছি। খাবার এসছে সেরকম কিছু মানে খেতে ভালো লাগছে না, স্যুপটাই মনে হলো ভালো লাগছে আমার। সেখানে একটা মাঞ্চাও স্যুপ অর্ডার করেছি, সাথে একটা চিলি ফিশ, সেটাই খাবো। হোটেল চলে এসেছি, এখন 12টা বাজে, আর এবার তো ঘুমিয়ে পড়বো। তো এই ভ্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থেকো, আর অবশ্যই কিন্তু আজকের দিনটায় হাসতে ভুলো না। তাহলে এখানে ভ্লগ চেঞ্জ করলাম, বাই।